আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি মেহেদি হাসান আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। তো আজকে আমার ভিডিওর টপিকটি হচ্ছে আপনারা কিভাবে একটা ইটিন তৈরি করবেন। সুতরাং ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন। আপনারা 5 থেকে 6 মিনিটের মধ্যে একটা ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা ফোনটি দিয়েই ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন। আর ইটিনটা আপনাদেরকে এই জন্য আজকে দেখাইছি এবং কি আপনাদের খুবই জরুরি। কেননা ইমার্জেন্সি, কারণ আপনারা যদি আপনার ফেসবুক প্রোফাইলটি অথবা ইউটিউব প্রোফাইল মনিটাইজেশন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ইটিন সার্টিফিকেট লাগবে এবং কি পাশাপাশি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টও লাগবে। সুতরাং আপনি যদি আপনার ফেসবুক মনিটাইজেশন করতে চান, আপনার হাতে যদি একটা ইটিন সার্টিফিকেট না থাকে, তাহলে আপনি কীভাবে আপনার ফেসবুক মনিটাইজেশন কমপ্লিট করবেন? সেই জন্য আপনাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইটিন সার্টিফিকেট তৈরি করা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ইটিন সার্টিফিকেট তৈরি করবেন এবং কি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই একটা ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন এবং কি পাশাপাশি আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টটি সচল আছে এবং কি ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের নাম সম্পূর্ণ সেম দিবেন। আপনি যে ইটিন সার্টিফিকেটটি তৈরি করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা আপনার হাতে থাকা এনআইডি কার্ডটি দিয়ে অথবা স্মার্ট কার্ডটি দিয়েই আপনি একটা ইটিন সার্টিফিকেট তৈরি করেন। যে নামটা আপনি ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন এবং কি যে নাম আপনার এনআইডি কার্ড আছে, সেম আপনি একটা ইটিন সার্টিফিকেট তৈরি করেন। সেই ক্ষেত্রে আপনার অনেক উপকার হবে, তাতে আপনার কোনো ভুল হবে না, কোথাও কোনো সমস্যা হবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে তারপরে আপনি একটা ইটিন সার্টিফিকেট তৈরি করেন। তো শুরু করবো আমার ভিডিও। সেই জন্য আমি আবারও বলবো যে যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা হাতে থাকা মোবাইল দিয়েই ইটিন সার্টিফিকেট তৈরি করব। এখন শুরুতে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে সার্চ করব ইটিন। এখন আমি ইটিন সার্চ করব। ইটিন সার্চ করার সাথে সাথে এখন চলে আসছে ইটিন সার্টিফিকেটের ওয়েবসাইট চলে আসছে। তো আমি চলে আসলাম ইটিন সার্টিফিকেটের ওয়েবসাইটের মধ্যে। তো এখানে একদম উপর থেকে যাব রেজিস্ট্রেশনে। তো দেখুন রেজিস্ট্রেশনে চলে আসছে। এখন আমি আমার সম্পূর্ণ বিস্তারিত দিয়ে স্টেপ বাই স্টেপ পূরণ করব। যখন ফার্স্ট চাইছে ইউজার আইডি, এখানে আপনারা সম্পূর্ণ ছোটো হাতের দিয়েই লিখবেন। যেমন আপনি লিখতে পারেন আপনার নাম দিয়ে যে কোনো একটা কোড, এরপর আপনি দিবেন পাসওয়ার্ড, এরপর আবার দিবেন আপনি হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তবে আপনি যে পাসওয়ার্ডটাই দেন না কেন অবশ্যই মনে রাখবেন, যাতে আপনি এই পাসওয়ার্ডটি পরে ব্যবহার করতে পারেন। তো আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করে তারপরে আবার নিচে আসবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি বসাচ্ছি। পাসওয়ার্ড বসানোর পরে নিচে আসলাম যে কালার, আপনার কোন কালারটি পছন্দ, আমি এখানে বসিয়ে দেব হোয়াইট কালার। আপনি যে কালারটা এখন পছন্দ করে জায়গায় সিলেক্ট করবেন। যদি কখনো আপনার আইডিটি ভেরিফাই হয়ে যায় অথবা আপনি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি আপনার আইডিটি অবশ্যই ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঠিক করতে পারবেন। ঠিক তখনই আপনার এই কোন কালারটি পছন্দ দিয়েছেন সেটা আপনাদের কাছ থেকে চাওয়া হবে। যখন আপনি কালারটি পরিপূর্ণভাবে মিলবে তখন অবশ্যই আপনার অ্যাকাউন্টও আপনি ইউজ করতে পারবেন আবার নতুন পাসওয়ার্ড দিয়ে। দেখুন মোবাইল নাম্বার, জিমেল সব কিছু পূরণ করে নেবেন
এরপর আসছে ভেরিফাই কোড। আপনাদের এক একজনেরটা এক এক রকম আসতে পারে, তবে এগুলো সব কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারেই ইউজ করবেন। যেমন আমার এই জায়গায় আসছে YTMHKR, আপনাদের একটা অন্যটাও আসতে পারে। এরপর আমরা তো আমার মোবাইল নাম্বারটা বলতে গেছে, আমি অন্য একটা মোবাইল নাম্বার ইউজ করব, কারণ আমি এই মোবাইল নাম্বারটা দিয়ে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেই জন্য আমার মোবাইল নাম্বারটা ভুল দেখাইছে। তো আমি আমার মোবাইল নাম্বারটি চেঞ্জ করে অন্য একটি মোবাইল নাম্বার দিয়ে এরপরে আবার ভেরিফাই কোড নতুনটা দিয়ে আবার নেক্সট বাটনে ক্লিক করব। তো আমি আমার ভেরিফাই কোডটি বসিয়ে নিচ্ছি। এরপর চলে আসব নেক্সটে। তো চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার নাম্বারে ভেরিফাই কোড চলে আসছে। তারপরে আমি আমার কোডটি বসিয়ে নেব। এখন আমি আমার ভেরিফাই কোডটি বসিয়ে আবার অ্যাক্টিভে ক্লিক করব। ভেরিফাই কোড বসানো ওকে। এখন আমি অ্যাক্টিভে ক্লিক করব। তো অ্যাক্টিভ আসার পর মোটামুটি আমার কাজ এখানে শেষ। এখন আমি এখানে দেব, আবার লগ ইনে আসবো। লগ ইনে আসার পর এখানে দেব ইউজার আইডি, যে ইউজার আইডি নামটি আমরা প্রথমে দিয়েছিলাম, ইউজার আইডি। এরপর এখানে বসাবো পাসওয়ার্ড। পাসওয়ার্ড বসানোর পরে লগ ইনে চলে আসছে। লগ ইনে আসার পরে দেখে এখানে ইউজার আইডি একটু ভুল হয়েছে, তো আমি ইউজার আইডিটা আবার ঠিক করে নিই। ইউজার আইডি ঠিক করে নেওয়ার পরে দিলাম লগ ইনে আসবো। ইউজার আইডি ঠিক আছে, এরপরে পাসওয়ার্ড। পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। আমি পাসওয়ার্ড বসিয়ে নিয়ে আবার দেবো লগ ইন। লগ ইনে আসার পরে দেখুন চলে আসছে, আমার পেজটা চলে আসছে। এখন আমি একটু করে একটু ডানে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেয়ার নামে একটা অপশন আছে, হেয়ারে ক্লিক করব। এই তো হেয়ারে ক্লিক করার পরে আমার মূল পেজ চলে আসছে। ইটেন রেজিস্ট্রেশনের যে মূল পেজ, সেই পেজটি আমার চলে আসছে। তো আমি এবার বসিয়ে নেব। এভাবে আপনারা আপনাদের সম্পূর্ণ স্টেপগুলো বসাবেন। বসিয়ে এরপরে সব ওকে করবেন। এখানে আপনারা প্রথমে ব্যবহার করবেন বাংলাদেশ। বাংলাদেশ সম্পূর্ণ দিয়ে প্রথম ধাপটা এইভাবে শেষ করে আবার চলে আসবেন নেক্সটে, পরের ধাপে। পরের ধাপে আসার পর আমি সম্পূর্ণ আমার স্টেপ বাই স্টেপ পূরণ করে আবার চলে আসছি। এখন এরপর আমরা আসছি লগ ইনে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় সম্পূর্ণ ফর্মটা চলে আসছে। এখন আমি এটাকে চেক করব যে ঠিক আছে কিনা। তো আমার চেক করা হয়ে গেছে। চেক করা হয়ে গেলে আমি যে টিক চিহ্ন আছে এখানে স্পেস, ওটার মধ্যে টিক চিহ্ন দিয়ে চলে যাব আবার নেক্সটে। টিক চিহ্ন দিয়ে এবার চলে যাব আমরা নেক্সটে। তো নেক্সটে আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার আইডি কার্ডের যে তথ্য এবং কি আমার নাম ঠিকানা যা দিয়েছি সম্পূর্ণ একুরেট আছে। তো আমার আইডি কার্ডের ফটোটা অলরেডি চলে আসছে। এখন আমি আবার চেক করে নিব আমার নাম ঠিকানা সম্পূর্ণ বিষয়গুলো ঠিক আছে কিনা। তো এভাবে আপনার চেক দেওয়া হয়ে গেলে আপনারা আবার চলে যাবেন নেক্সটে। তো আমি আমার আইডি কার্ডের যাবতীয় বিষয় ইটেন সার্টিফিকেটের সাথে মিলিয়ে নিলাম।
দেখুন নেক্সটে চলে আসছি। নেক্সটে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা যে আমার অলরেডি সার্টিফিকেটটা চলে আসছে। এই দেখুন আমার সার্টিফিকেট। তো আমি সার্টিফিকেটটা ডাউনলোড করব। ডাউনলোড করে পিডিএফ ফাইল রাখবো এবং কি আমার গ্যালারিতে একটা ফটো নিয়ে আসবো। এই দেখুন আমার 18 সার্টিফিকেট সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা এভাবেই ধৈর্য হারা না হয়ে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন এবং 18 সার্টিফিকেট তৈরি করবেন। এরপরে আপনারা সেভ নামে অপশন পাবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখবেন আপনার পিডিএফ ফাইল চাবে। তো আপনি যে কোনো একটা ফোন থেকে আপনার পিডিএফ ফাইল নেবেন, নেওয়ার পরে আপনি ফাইলের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে দেখুন আপনার 18 সার্টিফিকেটটি একদম সম্পূর্ণ ডাউনলোড ওকে। এভাবে আপনারা আপনাদের 18 সার্টিফিকেটটি তৈরি করবেন। তো আপনি আপনার গ্যালারিতেও আপনি কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনি সার্টিফিকেটটি পরবর্তীতে যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন।